হে গাইস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ কয়েকটি বুকমার্ক আইডিয়া। দেখো, এখানে একটা পেপার দিয়ে আমি 6টা বুকমার্ক তৈরি করব, আর তাও খুব ইজি আর খুবই সুন্দর দেখতে। ফালতু বকে সময় নষ্ট না করে আমি প্রথমেই নিজের কাজই শুরু করে দিয়েছি। তো দেখো, আমি এখানে নিজের পছন্দ মতো দুটো কালার নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই ডট ডট আইডিয়া বুকমার্ক করতে গেলে তোমরা কিন্তু অবশ্যই বার্সই ইউজ করবে, অন্য কিছু ইউজ করবে না, তাতে ডট ডটগুলো খুব খারাপ লাগবে দেখতে। আর খুব ভালো লাগলেও এতটা সুন্দর যে হবে না সেটুকু বলতে পারি, তাই তোমরা বার্স ইউজ। তো ব্যাস, প্রথম বুকমার্ক তো আমার কমপ্লিট। আমি ফুলগুলো করে নেওয়ার পর একটা তুলির টানে ছোট্ট ছোট্ট করে পাতাগুলো করে নিলাম। আর যে কটা পাতা তোমাদের ইচ্ছে হয় সেটা নিজেদের ইচ্ছে মতো করবে, আমিও এখানে নিজে ইচ্ছে মতো করেছি। আর হ্যাঁ, এখানে বলে নিই, আমি কিন্তু এটা ইউটিউবে একটা শর্ট ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে এই বুকমার্কটা তৈরি করেছি। আর এইটা আমার খুব পছন্দ হওয়ায় একই ধরনের আমি আরও একটা বুকমার্ক তৈরি করেছি। তো দেখো, এটা কেমন লাগলো জানিও। আর নেক্সট হচ্ছে এইটা, যেটা আমি একই ডিজাইনের করেছি, তবে কালারটা আলাদা, যাতে দুটো আমার কাছে থাকে। আর তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো দেখো, এখানে আমি পিঙ্ক আর হোয়াইট ইউজ করেছি। তো ব্যাস, এটাও ঠিক একই রকমই। চলো দেখতে থাকো। আগেরটার মতো সেম প্রসেসে এই বুকমার্কটাও আমার কমপ্লিট। তো তোমাদের ওইটা না এইটা বেশি ভালো লাগলো, মানে এক না দুই, এক আর দুইয়ের মধ্যে, সেটা আমাকে অবশ্যই জানিও। চলো এবার 3rd নম্বর বুকমার্কে যাওয়া যাক। এই বুকমার্কটা আমি সম্পূর্ণ কলকার ওপরে করেছি। আর কোনো দিন আমি কোনো বুকমার্কে কলকা করিনি। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম কলকায় আমি ভীষণ কাঁচা, কিন্তু বেশ কয়েকটা ব্লাউজ ডিজাইন করার পর হাতের একটা টান চলে এসেছে। তো আমি ভাবলাম যে আমি একটা বুকমার্ক করবো। আর এই ফেব্রিকটা আমার একদিনও ইউজ করা হয়নি। আমি ভাবলাম এই তো সুযোগ এখন এটা ইউজ করা। তো ব্ল্যাক পেপারের ওপর এইভাবে কলকা করতে তো ভীষণই ভালো লাগে, কারণ আমি এর আগে কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবিতে দেখেছিলাম। তো যাই হোক, আর আমি বললাম যে আমি একটা বুকমার্কেও কলকা করিনি, কিন্তু আমার হঠাৎ করে মনে আসলো যে হয়তো কোনো একদিন একটা আমি কলকার করেছিলাম, সেটা লাল দিয়ে। দাঁড়াও, সেটা তোমাদেরকে দেখাই। আমি দিয়ে দিলাম ওপরে। আর জানো তো, আমি যখন একটা ভিডিও পোস্ট করে ফেলি তখন আমি মোবাইল থেকে সেই ভিডিও ছবি সমস্ত ডিলিট করে দিই, সেই জন্য কমিউনিটি পোস্টে আমার এতগুলো ছবি। তো সেমনি এই বুকমার্কটাও ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু এখন যখন তোমাদেরকে এই ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়লো যে আমি ওরকম একটা কলকা করেছিলাম, এখন দেখছি যে কলকাতার ডিজাইনটা প্রায় একই রকম হয়ে গেছে। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, কিন্তু এটা কেমন লাগলো তোমরা জানিও। আর এই যে এবার হচ্ছে 4 নম্বর। এবার দেখো, এখানে আমি খুবই নর্মাল রেখেছি এটা, কারণ ব্ল্যাক পেপার আমার কাছে আর নেই, এটাই শেষ। তো সব রকমটা ইউজ করতে হবে। তো ওখানে জাস্ট একটা স্পিচ লিখে দিলাম, মোটিভেশন, ব্যাস এটাই। আর এখানে খুব নর্মাল একটা ফ্লাওয়ার, যেটা এই হোয়াইট দিয়ে করব। তো ব্যাস এটাই। আর কোন বুকমার্কটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু তো জানাতে একদম ভুলো না। আর এইটা হচ্ছে সবথেকে ইজি আমার মনে হয়, প্রথমে বার্স দিয়ে করাটার চেয়েও এটা বেশি ইজি। শুধুমাত্র হোয়াইট ফেব্রিক নিয়ে একটা একটা করে তুলির টানে গোল গোল করে দিলেই একটা ফ্লাওয়ার রেডি হয়ে যাবে, আর দেখতেও দারুণ লাগবে। আর মাঝখানে আমি ইয়েলো দিয়ে দিয়েছি, কারণ ইয়েলোটা মাঝখানে দিলেই ফোটে বেশি। তো যাই হোক, এটাও আমার কমপ্লিট। তো চলো নেক্সটে যাওয়া যাক। আর এখানে আমি প্রত্যেকটার মাথায় না ওই পাঞ্চ মেশিন দিয়ে পাঞ্চ করে দিচ্ছি, মানে যাতে আমি সুতোটা ঢোকাতে পারি, তাহলে বুকমার্কের মতো দেখতে লাগবে। কিন্তু সেটাও আমি সব কটাতে দিইনি। এই রিবনগুলো আমি দিয়ে দিয়েছি যে কটাতে দেওয়া যাবে আর কি। তো যাই হোক, তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এরকম আরও দারুণ দারুণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজ এইটুকুই, টাটা। হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাদার ভিডিওতে।